তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ and আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা আবগারি বা এক্সাইজ ডিপার্টমেন্টের কনস্টেবল পদে নতুন করে নিয়োগের নোটিফিকেশন প্রকাশের আশায় অধীর আগ্রহে দিন গুনে চলেছেন, মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। দেখুন, অলরেডি আপনাদেরকে গত কয়েকদিন আগেই পিআরবি রিলেটেড একটি ভিডিওর মধ্যে ডিটেলসে দেখিয়েছিলাম যে রাজ্যের তরফ থেকে একটি বিশেষ খুশির বার্তা রাজ্যের প্রত্যেকটা চাকরিযোগ্য প্রার্থীদেরকে এই ওবিসি মামলা চলাকালীন পরিস্থিতিতে দাঁড়িয়েও কিন্তু প্রোভাইড করা হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে একটি বিশেষ বার্তা কিন্তু অলরেডি উঠে এসে, সেটা আপনাদেরকে বলেছিলাম। মাননীয় নিজে কিন্তু ঘোষণা করেছিলেন যে রাজ্যের প্রায় প্রত্যেকটা ডিপার্টমেন্টে পর্যাপ্ত শূন্যপদ কিন্তু অলরেডি রয়েছে রাজ্যের হাতে। প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে আমাদের কিন্তু পিআরবি বা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে কিন্তু প্রচুর সংখ্যক শূন্যপদ অলরেডি বরাদ্দ রয়েছে। সেখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছিল যে রাজ্যের পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে প্রচুর সংখ্যক নিয়োগের প্রয়োজনীয়তা রয়েছে, তার কারণ রাজ্যের আরক্ষা ব্যবস্থা টোটালি কিন্তু ভেঙে পড়বে যদি নিয়োগ না হয়। তাই যত দ্রুত সম্ভব এই শূন্যপদগুলোকে পূরণ করার প্রয়োজনীয়তা রয়েছে। পর্যাপ্ত শূন্যপদ প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুযায়ী কিন্তু অলরেডি তৈরি হয়েছে। সেই মতো রাজ্যের হাতে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুযায়ী হিউজ পরিমাণে ভ্যাকান্সি কিন্তু বরাদ্দ রয়েছে। বিষয়টা আপনাদেরকে বলেছিলাম। তো এই পুলিশ ডিপার্টমেন্টের নিয়োগ বলতে সেখানে আমাদের এক্সাইজ ডিপার্টমেন্টেও পর্যাপ্ত শূন্যপদ কিন্তু অলরেডি বরাদ্দ রয়েছে। তাই এক্সাইজ ডিপার্টমেন্টের নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে চূড়ান্ত পর্যায়ে। তো চাকরিপ্রার্থীরা সেই কারণে অনেকে আমাদেরকে প্রশ্ন করছেন যে তাহলে এক্সাইজ ডিপার্টমেন্টের নতুন নিয়োগের নোটিফিকেশন কি এই 2025 শিক্ষাবর্ষে দাঁড়িয়ে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে? এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন আছে। সেই কারণেই মূলত আজকের ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করা। দেখুন, মাননীয় যেহেতু নিজে এই বিষয়টার উপরে ক্লিয়ারেন্স দিয়েছে, তিনি যেহেতু বলেছেন যে অলরেডি কিন্তু রাজ্যের পুলিশ ডিপার্টমেন্টে পর্যাপ্ত শূন্যপদ বরাদ্দ রয়েছে, এবং রাজ্যে শুধু পুলিশ ডিপার্টমেন্ট বলেই নয়, প্রত্যেকটা ডিপার্টমেন্ট যেমন শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত যে রিক্রুটমেন্ট প্রসিডিওরগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু খুব দ্রুত গতি আসবে এবং নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করা হবে। পর্যাপ্ত শিক্ষকের যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে। তো একাধিক বিষয়গুলো নিয়ে কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে রাজ্যের চাকরিযোগ্য প্রার্থীদেরকে যে নিয়োগের নোটিফিকেশন প্রকাশিত হবে। তো আপনাদেরকে এটাই বলতে চাইছি যে আপনারা একটা বিষয় নিয়ে প্রশ্ন করছেন 2025 শিক্ষাবর্ষে তাহলে আমাদের এক্সাইজ ডিপার্টমেন্টের নোটিফিকেশন আসবে কিনা। তো দেখুন, রাজ্যের হাতে আপাতত পর্যাপ্ত শূন্যপদ কিন্তু রয়েছে, এটা সঠিক। প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুযায়ী পর্যাপ্ত শূন্যপদ আপাতত রাজ্যের হাতে কিন্তু রয়েছে, এই বিষয়টা সঠিক একদম। তবে 2025 শিক্ষাবর্ষ বলে নয়, আপনাদেরকে এটাই বলবো, রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনা দিনের পর দিন কিন্তু জটিল হতে চলেছে, দিনের পর দিন জটিল হয়েই চলেছে। তাই এই জটিলতা না কাটা পর্যন্ত কোনোভাবেই নতুন নিয়োগের ঘোষণা কিন্তু করা সম্ভব নয়। কোর্টের স্ট্রিক্টলি কিন্তু বারণ রয়েছে বিষয়টার উপরে। অলরেডি রাজ্য কয়েকটি নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের কাজ শুরু করেছিল, সেই মতো কিন্তু তারা রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টাও করেছিল। তবে কোর্টে আবারও মামলা হয়, কোর্টে বিষয়টা নিয়ে অভিযোগ যায়, কোর্টের তরফ থেকে পরিষ্কার করে রাজ্যকে কিন্তু বারংবার এই বিষয়গুলো নিয়ে কিন্তু চাপ দেওয়া হয়েছে, এবং অলরেডি কিন্তু রাজ্যের ওপরে বাড়তি চাপ ক্রিয়েট করা হয়েছে যে যেহেতু পুরনো রিক্রুটমেন্টগুলো শুরু করা হয়েছিল সেগুলোকে অনগোয়িং রাখা হয়, এবং যে সকল নতুন নিয়োগের নোটিফিকেশনগুলোকে শুরু করে দেওয়া হয়েছিল কোর্টের নির্দেশিকা পালন না করে সেই সকল নিয়োগ প্রক্রিয়াগুলোকে টোটালি ক্লোজ করে দিতে হবে। সেই মতো রাজ্য কিন্তু সেই সকল রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলোকে টোটালি ক্লোজ করে দিতে বাধ্য হয়েছে। তাই এই মুহূর্তে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনার নাম এটা পর্যন্ত কোনোভাবেই নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের কিন্তু সম্ভাবনা নেই। তবে পর্যাপ্ত শূন্যপদ যেটা মাননীয় নিজে ঘোষণা করেছেন ঠিক সেরকমটাই রয়েছে, পর্যাপ্ত শূন্যপদ কিন্তু অলরেডি রয়েছে আমাদের এক্সাইজ ডিপার্টমেন্টেও। তো সেক্ষেত্রে চিন্তা হওয়ার মতো কোনো কারণে এক্সাইজ ডিপার্টমেন্টে দীর্ঘ বেশ কয়েক বছর পর আবারও নিয়োগের নোটিফিকেশন আসতে চলেছে। সেটা চলতি 2025-এ আসবে কিনা সেটা আগে থেকে বলা সম্ভব হচ্ছে না, তার কারণ 2025 শিক্ষাবর্ষে যদি আপনাদের জন্য নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করতে হয় তাহলে কিন্তু আগে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনাটাকে মেটাতে হবে রাজ্যকে। তাই এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনা যত তাড়াতাড়ি সম্ভব মিটে গেলেই কিন্তু নিয়োগের নোটিফিকেশন আসবে। এবার সেটা 2025-এর নোটিফিকেশন যদি আসেও তাহলে সেটা শেষের দিকে আসতে পারে, আর না হলে কিন্তু পরবর্তী বছরে অবশ্যই নোটিফিকেশন পাচ্ছেন, এটা কিন্তু কনফার্ম। তো এখন মেন বিষয় যেটা সেটা হচ্ছে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনাটার দিকে নজর রাখা। তো আপনারা সকলেই বিষয়টার দিকে নজরদারি রাখুন। পর্যাপ্ত শূন্যপদ রয়েছে, রাজ্য যদি এই নিয়োগ প্রক্রিয়াগুলোকে শুরু করতে চাই তাহলে যত তাড়াতাড়ি সম্ভব ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনাটাকে মেটাতে হবে। তো এটাই আপনাদেরকে বললাম যে এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনা মেটানোর জন্য পর্যাপ্ত যে পদক্ষেপগুলো রয়েছে সেগুলোকে রাজ্যকে আগে থেকে গ্রহণ করতে হবে। রাজ্য যদি সেই সকল পদক্ষেপ যত তাড়াতাড়ি সম্ভব গ্রহণ করে তাহলে কিন্তু কোর্ট যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়ের উপর রায় ঘোষণা করতে পারবে, এবং পরবর্তীতে কিন্তু কোর্টের আইনি জট মিটে গেলে তারপর কিন্তু সেখানে নতুন করে নিয়োগের নোটিফিকেশন প্রকাশের কিন্তু কোনো বাধা থাকবে না। তাই পর্যাপ্ত শূন্যপদ অবশ্যই রয়েছে। তাই এই কারণে বর্তমানে কিন্তু যারা চাকরিযোগ্য প্রার্থী রয়েছেন তারা সকলে একত্রিত হন, ইউনিটি গঠন করুন এবং অবশ্যই সরকারের উপরে বাড়তি চাপ ক্রিয়েট করা শুরু করুন। তো এটুকুই আপনাদের বলার ছিল। অনেকেই প্রশ্ন করেছিলেন যে পর্যাপ্ত শূন্যপদ রয়েছে কিনা আমাদের এক্সাইজ ডিপার্টমেন্ট, এবং আদৌ 2025 শিক্ষাবর্ষে দাঁড়িয়ে নিয়োগের নোটিফিকেশন প্রকাশের কোনো সম্ভাবনা রয়েছে কিনা, বিষয়গুলো নিয়ে প্রশ্ন এসেছিল। তাই আজকের ছোট্ট ভিডিওটির মাধ্যমে সেই বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করলাম। আশা করি আপনারা সকলে এবার সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারলেন। তো পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখছি। যখনই পিআরবির পক্ষ থেকে এই বিষয়গুলো নিয়ে কিছু ক্লিয়ারেন্স দেওয়া হচ্ছে বা কোনো ডিপার্টমেন্টাল আপডেট আসছে সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে
মাধ্যমে ডিটেলসে আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করছি। তো আবারও এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবারও আমাদের এক্সাইজ ডিপার্টমেন্ট বা আবগারি দপ্তরে নতুন করে নিয়োগ রিলেটেড নোটিফিকেশন প্রকাশের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।